এই তেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে আসলে স্বাভাবিক প্রক্রিয়ায় তেল দেওয়াটা আমার মনে হয় উচিত ছিল। সেই জায়গাটা সেটা না করে এখনো যদি প্রিভিয়াস ডের মতন ঘন্টার পর ঘন্টা লাইনে মানুষ থেকে যদি কর্মক্ষেত্র ক্ষতি করে এসে এইভাবেই তেল নিতে হয়, তাহলে তেলের দামটা বাড়াতে কোনো দরকার ছিল না। এবং আরেকটা কথা সরকারকে বলবো যে আসলে সরকার কোনো সিন্ডিকেটের চক্করে না পড়ে যেন সরকার আসলে গণতন্ত্র এবং দেশের জনগণের স্বার্থ নিয়ে আসলে এই তেলের সমাধানটা করে। তেলের দাম বাড়াইছে কিন্তু আমাদের এই যে ভোগান্তি হয়, আবার তেল নিতে হইতেছে। আমরা অর্থ বেশি দিয়ে তেল নেবো কেন, ভোগান্তি হব? আমাদের জনগণের প্রশ্ন আর কি এইটা। আপনি যদি তেলের ভোগান্তি কমাইতে চান তাহলে প্রতিটা পাম্প উন্মুক্ত করে দেওয়া উচিত। প্রতিটা পাম্প উন্মুক্ত করে দিবে, যার যার মতন সে তেল নেবে। আমি মূলত হচ্ছে হলো 8:50 গাড়ি লাগাইছে। হ্যাঁ, আমার হচ্ছে হলো গাড়িটা আছে হচ্ছে হলো প্রায় এই 20টা গাড়ির পরে আছে। ভাই আমার কাছে মানে হচ্ছে হলো কি, যেহেতু তেলের দাম বৃদ্ধি পাইছে, তাহলে আমার মতে যেটা আমার মন থেকে বলতেছি, মানে এরকম ভোগান্তির থেকে যাতে প্রতিটা পাম্পে যদি হচ্ছে হলো আগের নিয়মে যদি তেল দিত, তাহলে হচ্ছে হলো সবার জন্য উপকৃত হতো, তাহলে আর এই ভোগান্তিটা হতো না। আর অবশ্যই কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, অফিসে অনেক কথার জবাব দিয়ে দিতে হয়। এখন কি করবেন, তাদেরকে বুঝাইতে হয় যে আমরা তেল না হলে কি করব, তেল তো নিতেই হবে, মার্কেটে তো যাইতে হবে, আমাদেরকে মার্কেট না গেলে হয় না। দেখা যাচ্ছে পেট্রোল পাম্পে যে সিরিয়ালগুলো লাগতেছে, একই টাইমে যদি সব পেট্রোল পাম্পে তেল দেওয়া হয় এবং সকাল যদি দেখা যাচ্ছে যে 7টা থেকে শুরু করা হয়, তাহলে কিন্তু যারা চাকরিজীবী আছে তাদের কিন্তু ভোগান্তি কম হবে।